পুলিশি হামলার প্রতিবাদে একদিন এগিয়ে এনে লাগাতার কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। রাত থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এখনও সেখানে আছেন আন্দোলনকারীরা। ৩ দফা দাবি না মানলে এরপর আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, প্রতি মাসে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতা আদায়ে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পুলিশের আচরণ অপ্রত্যাশিত উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, যতদিন পর্যন্ত তাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হবে ততদিন তাদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। মাত্র ৫০০ টাকা এই বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়ে দেওয়া হলো এবং আমাদেরকে যেভাবে অপমান করা হলো সেই অপমানের প্রতিবাদে আমরা আজকে গতকালকে থেকে এখানে অবস্থান করছি এবং আমাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে। শুরুতে মাত্র ১২,৫০০ টাকা বেতন স্কেলে কীভাবে সম্ভব হয় জাতি বিবেকের কাছে প্রশ্ন রইল এবং তাদের বাড়ি ভাড়া মাত্র ১,০০০ টাকা। গ্রামাঞ্চলের কোনো প্রতিষ্ঠানে বেতন দেয় না, সেশন চার্জ দেয় না, এমনকি শিক্ষকদের নিজেদের পকেট থেকেও প্রতিষ্ঠান চালানো লাগে। সেক্ষেত্রে শিক্ষকরা প্রতিষ্ঠান চালাবে না নিজেরা চলবে? বাড়ি ভাড়া ২০%, আমাদের এটা ন্যায্য দাবি। সরকার আমাদেরকে ২০% বাড়ি ভাড়া দিয়ে দেখ। আমরা আমাদের শিক্ষক নেতাদের আদেশ অনুযায়ী আমরা কর্মবিরতি ত্যাগ করে আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। পুলিশ অযথা আমাদের উপরে আসলে এইভাবে আক্রমণ চালায়, আমরা আসলে মর্মাহত। তারপরেও আমরা পিছপা হব না, আমরা অবশ্যই আন্দোলন চালিয়ে যাব। পুলিশ যেভাবে আমাদের শিক্ষকদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন শুরু করছে, এই দেশে এটা কাম্য নয়। শিক্ষকদেরকে রাস্তায় ফেলে পেটাবে, এইটা একটা সুষ্ঠু স্বাধীন দেশে এটা হতে পারে না। যেমনটি বলছিলাম, একদিন এগিয়ে আজ থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। এ নিয়ে এই মুহূর্তের খবর জানবো। শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, লাগাতার কর্মবিরতিতে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন আন্দোলনকারীরা? সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপের তথ্য কি জানতে পেরেছেন কিনা? অদিতি, আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা সকালে উঠে যেটা আমরা এখানে এসে যেটা দেখেছি যে আন্দোলনকারী যারা গতকাল রাতে তারা অবস্থান কর্মসূচিতে ছিলেন, তারা ঘুম থেকে উঠছেন, তারা জড়ো হচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু এখন বেলা ১১টা বাজে, এখন কিন্তু ধীরে ধীরে বিপুল পরিমাণ শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা বারবার বলছেন যে তাদের যে ৩ দফা দাবি রয়েছে, এই দাবি যদি না মানা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবে। দাবিগুলোর মধ্যে আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন যে দাবিগুলোর মধ্যে রয়েছে ২০% বাড়ি ভাড়া, প্রতি মাসে ১৫০০ টাকা করে মেডিকেলের জন্য বা চিকিৎসা খরচ বাবদ ১৫০০ টাকা এবং যারা কর্মচারী রয়েছেন তাদেরকে প্রতিটি উৎসবে ৭৫% উৎসব ভাতা দেওয়ার দাবি তারা করেছে। এই দাবিগুলো যদি না মানা হয় তাহলে তারা ১ দফা তথা জাতীয়করণের দাবির দিকে তারা এগোবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই আন্দোলনটি ধীরে ধীরে বড় হচ্ছে। আমরা দেখেছি যে সকালে হয়তো ৩-৪ শতাধিক মানুষ ছিল, কিন্তু এখন কিন্তু শহীদ মিনারের এই পাশটাতে পুরোটাই কিন্তু প্রচুর পরিমাণ মানুষ জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে বা ৫ থেকে ১০ মিনিট আগে আশপাশের কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইসব কিন্তু এই আন্দোলনে জড়িত হয়েছেন এবং শিক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণের পরেই কিন্তু এখানে দেখেছি যে আসলে শিক্ষক যারা এখানে অবস্থান করতে রয়েছেন তারা কিন্তু আসলে দেখলাম যে আসলে তারা ব্যাপক উৎসাহ পেয়েছেন এবং তারা আনন্দিত হয়েছেন যে যারা শিক্ষক রয়েছেন তারা কর্মবিরতিতে রয়েছেন ৩টি দাবিকে সামনে রেখে। সেই সাথে তাদের শিক্ষার্থীরা যখন জড়ো হয়েছেন তখন তারা আরও বেশি আসলে আমরা দেখছি যে উৎসাহিত হয়েছে। সেই সাথে বিভিন্ন সামাজিক সংগঠন এবং সামাজিক নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন, তারা এসে একাত্মতা পোষণ করছেন। তারা বলছেন যে দাবিটি তোলা হয়েছে এই দাবিটি যৌক্তিক এবং সরকারের পক্ষ থেকে দাবিটি মেনে নেওয়ার জন্য তারা আসলে আহ্বান জানাচ্ছেন। আমরা এখন পর্যন্ত জানি না তারা আসলে পরবর্তী কী ধরনের পদক্ষেপ নেবে, তারা আসলে এইখানে অবস্থান কর্মসূচি পালন পরে আসলে কী ধরনের পদক্ষেপ নিতে পারে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে গতকালকের যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত তারা এখানেই থাকবে। অদিতি, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য। ফারাবি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই মুহূর্তের খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান ফারাবি।